আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি রনি ট্রাভেল ব্লগ। গত সপ্তাহে ছুটির দিনে আমরা কিছু ছোট ভাইদের নিয়ে আমি ঢাকা থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছিলাম। মূল উদ্দেশ্য ছিল মুন্সিগঞ্জের ডহরি এলাকায় এক ছোট ভাইয়ের বাসায় বেড়াতে যাওয়া, এবং আরেকটা উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে নদীতে গোসল করানো। অনেক দিন হয় নদীতে গোসল করি না, সেজন্য প্ল্যান করেছিলাম যে চলো আমরা নদীতে গিয়ে গোসল করে আসি, যেই ভাবা সেই কাজ। তো যথাসময়ে আমরা বাসা থেকে রওনা দিলাম। যাওয়ার পথে একটা ফেরি ছিল মোল্লা বাজারে, সেই ফেরিটা পার হলাম। খুব চমৎকার, মনোমুগ্ধকর ছিল যাত্রাপথের যে রাস্তাগুলো। আমরা ফেরিতে চড়ে নদী পার হচ্ছিলাম আমাদের বাড়ির সামনে যে নদীটা, সেই নদী থেকে। তো আমরা ফেরি পার হওয়া শেষ, আমরা অলরেডি ফেরি থেকে নেমে পড়েছি। কিছু দূর যাওয়ার পরেই দেখলাম অনেকগুলো ইটের ভাটা। সেখানে কিছু টাকা দিতে হয়, যখন নদী পার হই সেখানে কিছু টাকা দিতে হয়, এটা ঘাটের টাকা। তো টাকা দিয়ে আমরা বেরোচ্ছি। এখন মূল উদ্দেশ্য হচ্ছে সিএনজি নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছানো। একটা সিএনজি ভাড়া করে অলরেডি আমরা সিএনজিতে বসে পড়লাম। সিএনজি অলরেডি ছেড়ে দিয়েছে। যাত্রাপথে রাস্তার দুধারে যেই দৃশ্যগুলো ছিল সেগুলো ছিল চোখে পড়ার মতো। রৌদ্রোজ্জ্বল দিন ছিল, আবহাওয়া ছিল খুব সুন্দর, বৃষ্টি ছিল। যদিও বৃষ্টির ভিডিওটা আমি ওভাবে করতে পারিনি, রৌদ্রের ছবিগুলোই আপনাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করতেছি। আমাদের যাত্রাপথের খুনসুটি করতে করতে আমরা অলরেডি আমাদের যে গন্তব্য সেখানে আমরা পৌঁছে গিয়েছি। ইচ্ছা ছিল সিএনজি নিয়ে বাসা পর্যন্ত যাওয়ার, কিন্তু মনে চাইলো অনেকক্ষণ বসেছিলাম, তাই একটু হেঁটে নিলাম। অলরেডি যেই গ্রামে আমরা যাব সেই গ্রামের কাছাকাছি চলে আসছি। রাস্তায় যাওয়ার সময় একটা ফুচকার দোকান ছিল, ভাসমান ফুচকা, চলন্ত ফুচকা যেটাকে বলে। আমরা সেখানে কিছু ঝালমুড়ি এবং ফুচকাও খেলাম। তারপর সেই রাস্তাটা নিরিবিলি, একদম নিরিবিলি, অথচ দেখা যাচ্ছে যে এত গ্রামে কোনো মানুষজন নেই, একদম নিরিবিলি একটা পরিবেশ, খুব চমৎকার পরিবেশ ছিল। যাই হোক, আমরা যে বাসাটায় যাব সেই বাসায় অলরেডি ঢুকে পড়েছি। এখানে কেউ থাকে না, আমার ওই ছোটো ভাইদের বাড়ি। আমরা গিয়ে শুধু আমরাই কিছুক্ষণ সময় সেখানে থাকবো। এমনি নর্মালি সময় আটকানো থাকে বাড়িটা। তো যাই হোক, আমরা বাড়িতে প্রবেশ করলাম। খুব সুন্দর ছিল, গোছানো একটা বাড়ি। আমাদের পরবর্তী যে যাত্রা, সেই যাত্রার জন্য আমরা প্রস্তুত হব। অনেক দূর ভ্রমণ করার ফলে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেজন্য কিছুটা রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে। এখন আমাদের পরবর্তী যে যাত্রা, সেই যাত্রা হচ্ছে আমরা নদীতে যাব। খুব সুন্দর এবং চমৎকার একটি নদী আমরা সামনে দেখতে পারবেন। বাড়িতে কিছু টমেটো গাছ ছিল, কাঁচা টমেটো, খুব সুস্বাদু। রাস্তার নদীর ধারে যেখানে আমরা যাচ্ছি তার আশেপাশেও ছিল প্রচুর টমেটো। আমি কয়েকটা টমেটো বাগান থেকে কিছু টমেটো খেলাম। তারপরে নেমে যাব নদীতে, এই নদীটাতে গোসল করব। এই হচ্ছে গিয়ে সেই টমেটো বাগান, অসংখ্য টমেটো। নদীতে অলরেডি নেমে পড়েছি আমরা, পা ভিজাচ্ছিলাম। নদীর স্পর্শে যে কতটুকু আনন্দ লেগেছে সেটা আপনারা চোখে না দেখলে বোঝাতে পারবো না। খুব সুন্দর ছিল নদীর পরিবেশ। নদীতে নেমে শান্ত নদীর শীতল স্পর্শে প্রাণটা একদম জুড়িয়ে গিয়েছে। নদীতে নেমেও আমরা কিছুটা টমেটো খেলাম। বাবু খুব মজা করে টমেটোগুলো খাচ্ছে। ওখানে হীরা ভাই, মানিক ভাই, খোকনও ছিল। গোসল প্রায় শেষ। গোসল করতে করতে অলরেডি আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। চিন্তা করলাম যে এখন কোথায় খাবো, যদিও বাসায় গিয়েছে সেখানে কেউ ছিল না, সেজন্য ওভাবে রান্নাবান্না করতে পারিনি। আমাদের পরবর্তী যে গন্তব্য সেটা ছিল ডহরি বাজার। মোটামুটি গোসল শেষ করে আমরা ডহরি বাজারে যাব। সেখান থেকে আমরা দুপুরের যে খাবার, সেই খাবার খাওয়ার ইচ্ছা আছে। অলরেডি শেষ আমাদের গোসল, অনেকক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক আমরা গোসল করেছি নদীতে। খুব ভালো লেগেছে।
ক্ষুধা পেট নিয়ে বেশিক্ষণ গোসল করা সম্ভব ছিল না, সেজন্য আমরা চলে গেলাম ডহরি বাজারে বিক্রমপুর হোটেলটা সাধারণ মানের, কিন্তু এখানকার যেই খাবার সেই খাবার ছিল অসাধারণ, খুব চমৎকার খাবার ছিল। দুপুরে আমরা মোটামুটি স্থানীয় বাজারের যেই খাবার সেগুলো দিয়ে খাবার খেলাম। মাছগুলো ছিল পাশের নদী থেকে ধরা, হালকা কিন্তু মুখরোচক খাবার ছিল। খাওয়া দাওয়া খুব তৃপ্তি সহকারে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমাদের খাওয়ার পরে আমাদের যে সবচেয়ে আকর্ষণীয় যে খাবারটা ছিল সেই খাবারটা হচ্ছে গিয়ে চা, মালাই চা। আমরা বাজারে ঘুরে ঘুরে একটা মালাই চার দোকান খুঁজলাম। মালাই চাটা খুব চমৎকার ছিল। এই মালাই আমরা সেখানে মালাই চা খেলাম। মালাই চা খাওয়ার পরে কিছু মালাই আবার বাসাও নিয়ে আসছিলাম, খুব ভালো লেগেছিল মালাই চা। দিন শেষে সারাদিন ঘোরার শেষে খুব আনন্দ চিত্তে আমরা সেখান থেকে রওনা দিব। অলরেডি আমাদের ঘোরা শেষ। আজকের মতো মোটামুটি এখানেই শেষ করছি। এতক্ষণ যারা আমার সাথে থেকে আমার এই ভিডিওটা দেখেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।